আচ্ছা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আরআরবি, এনটিপিসি সহ বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে অর্থাৎ আমাদের যেটা সামনে রয়েছে সেটা নিয়ে আমরা ১ম বলব যেটি হলো আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি। সেখানে যে টপিকটা মানে অঙ্কের পরিমাণ বেশি থেকে থাকে ৫ টা থেকে ৬ টা কোয়েশ্চেন সেটি হলো মেন্সুরেশন। তাই এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তার আগে বলে রাখি অ্যাচিভার্স বাংলাতে আমাদের অ্যাডমিশন চলছে। অতি দ্রুত যদি তোমরা হচ্ছে কেউ অ্যাডমিশন নিতে চাও, আমাদের এই নাম্বার রয়েছে, এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। ১০ টা সকাল ১০ টা থেকে রাত ১০ টা অবধি খোলা রয়েছে। অফলাইন, অনলাইন ব্যাচ হচ্ছে এভেইলেবল আছে। আর হচ্ছে অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমরা আলোচনার বিষয়ে চলে আসি। আচ্ছা, আমরা ১ম এ যেটা হচ্ছে শিখব আমি হচ্ছে তার আগে বেসিক আমি কিছু তোমাদের বলে দিই। তারপর আমরা ম্যাথে আসছি। বেসিক। বেসিক যেটা রয়েছে ১ম আমরা যেটা শিখব যে সিলিন্ডার। সিলিন্ডার, সিলিন্ডার হচ্ছে সিলিন্ডারকে বাংলায় কি বলছে? চোঙ বলছে। চোঙ। তাহলে চোঙটা হচ্ছে কিরকম দেখতে হচ্ছে আগে আমাদের জানতে হবে। ধরো এটা একটা চোঙ। তাহলে এই চোঙটা যদি হচ্ছে তোমরা ধরে নাও, তাহলে এটা একটা চোঙ। ঠিক আছে? ড্রয়িংটা ঠিকঠাক মোটামুটি তোমরা বোঝার মতো দেখো। এইটা হচ্ছে সেন্টার। তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার। এটাকে আমরা হাইট বলে ডিনোট করব, হাইট। ক্লিয়ার? আর এইটাকে আমরা জানি এটাকে কি বলা হয়? রেডিয়াস। ক্লিয়ার? তাহলে এই নিচেও কিন্তু এটা হচ্ছে রেডিয়াস। তোমরা হচ্ছে বৃত্ত কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই জানো। বৃত্তটা আমি অল্প করে বলে দিচ্ছি এখানে সাইডে দেখো। বৃত্তটা হচ্ছে বৃত্ত। এটাকে বলা হয় সেন্টার। সেন্টার থেকে এই যে ডিসট্যান্সটাকে বলা হয় রেডিয়াস বলা হয়। রেডিয়াস, রেডিয়াস। ক্লিয়ার? আর হচ্ছে এই পুরোটাকে বলা হয়, পুরোটা যদি হয় পুরোটা, এটাকে বলা হয় ডায়ামিটার। অর্থাৎ আমি যদি নাম দিই এ ও বি, তাহলে এ বি হলো ডায়ামিটার, ডায়ামিটার। ঠিক আছে? আর হচ্ছে ও এ, ও এ আর হচ্ছে ও বি। এটা হচ্ছে ব্যাসার্ধ। ডায়ামিটারকে বাংলায় কি বলছে? ব্যাস বলছে। তাহলে ব্যাসার্ধ কি হবে? তার অর্ধেক। তাহলে হচ্ছে অর্ধেক যদি হয় ডায়ামিটার মানে হচ্ছে 2 আর। 2 আর। দেখো আমি এখানে ড্র করেছি। দেখো এখানে একটা, এখান থেকে এটা যদি আর হয় তাহলে এটাও কিন্তু আর হবে। তাহলে হলো 2 আর। তাহলে হচ্ছে ব্যাসার্ধ যদি হয় 2 আর, তার অর্ধেক মানে 2। 2 কেটে গেলে তাহলে কি হলো? আর। ক্লিয়ার? আর তার সাথে বৃত্তের ক্ষেত্রে তোমার জানতে হবে, কারণ বৃত্ত না জানলে তুমি কিন্তু সিলিন্ডারটা করতে পারবে না। সেই কারণে আমি একটু বলে দিচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার, যাতে তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে যে বৃত্ত মানে কি? তোমার এই পরিধিটাকে বলে, পরিধি। এই যে পরিধি মানে তুমি ধরো একটা গোলাকার বা বৃত্তাকার একটা তুমি জমি কিনলে, তার চারপাশে তুমি বাউন্ডারি দিচ্ছ। তাহলে সেটাই হলো তোমার পরিধি। তাহলে পরিধির সূত্র কি? 2 পাই আর। কি বললাম? 2 পাই আর। আর হচ্ছে এরিয়া। এরিয়া যদি বলি আমি বৃত্তের, এরিয়া মানে কি? এরিয়া মানে আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে বৃত্ত। এই যে ভিতরের যে অংশটা এটাকে বলা হয় এরিয়া। এরিয়ার সূত্র কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো আমি এবার এখানে চলে আসি। তাহলে এর ক্ষেত্রে যদি তোমায় জিজ্ঞাসা করে, এর ক্ষেত্রে কিন্তু এরিয়া বলা যাবে না, এটা ভলিউম বলতে হবে। তাহলে এখানে ১ম যে সূত্রটা তোমার জানতে হবে ভলিউম। ভলিউম। ভলিউম মানে কি? ভলিউম মানে আয়তন। আয়তন তাহলে কি হবে? দেখো বৃত্ততে তুমি শিখে ফেলেছো যে এইটাকে, এই যে এটা একটা বৃত্ত, তো তলার টপ এবং বটম এটা কিন্তু বৃত্ত বলছি আমরা। এই যে উপরেরটা আর নিচেরটা কিন্তু বৃত্ত। তাহলে বৃত্ত যদি হয়, তাহলে একটা বৃত্ত তুমি একটা চুড়ি কল্পনা করো বা ব্যাঙ্গেলস বা বালা কল্পনা করো। বালার একটা বৃত্ত, তাহলে একটা বালা তার উপর আরেকটা বালা, তার উপর আরেকটা বালা তুমি যদি সাজিয়ে রাখো, তাহলে কিন্তু একটা সিলিন্ডার হয়ে যাবে। তাহলে একটা বালার জন্য তোমার হচ্ছে তাহলে এরিয়া কত লাগছে? একটা বালা মানে বৃত্ত। ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রে এরিয়ার সূত্র আমি বলে দিয়েছি পাই আর স্কয়ার। তাহলে তুমি এখানে লিখবে পাই আর স্কয়ার। ঠিক আছে? আর গুণ হচ্ছে কি করতে হবে? হাইট। কারণ দেখো একটা বৃত্ত আকারে বালা তুমি রাখছো, তার উপর অসংখ্য রাখছো। তাহলে অসংখ্যটা তার জন্য হাইটটা পাচ্ছ। তাহলে হাইট মানে এইচ। তাহলে আমাদের সূত্র কি হয়ে গেল? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। ক্লিয়ার? এবার দেখো ২ নম্বর যেটা জানতে হবে কার্ভড সারফেস এরিয়া। কার্ভড সারফেস এরিয়া। তাহলে কার্ভড সারফেস এরিয়া কাকে বলছে দেখে নাও। কার্ভড সারফেস এরিয়া মানে কি? আগে জানতে হবে। তুমি একটা ধরো বোতলকে তুমি চিন্তা করো। বোতল। ঠিক আছে? ওটা মুখটা তো হচ্ছে তোমার দুটো বৃত্ত তুমি পাচ্ছ না। কিন্তু মোটামুটি একটা কল্পনা করো। বোতলটার হচ্ছে চারপাশটা, গায়ের চারদিকটা সেটাকে বলে কার্ভড সারফেস এরিয়া। কার্ভড সারফেস এরিয়া তাহলে কি হবে? তুমি দেখো তাহলে হচ্ছে বৃত্তের ক্ষেত্রে তুমি কল্পনা করো। বৃত্তের যদি চারপাশ মানে কি বোঝাচ্ছে? আমি বারবার বলে দিচ্ছি সার্কামফারেন্স বা পরিধি বলা হচ্ছে এটা, পরিধি। পরিধি বলা হচ্ছে যে এটাকে পরিধি বলা হচ্ছে। তাহলে পরিধির ক্ষেত্রে আমি সূত্র কি পড়ে নিয়েছি? 2 পাই আর। তাহলে এখানেও তাই 2 পাই আর। 2 পাই আর। তাহলে হচ্ছে গুণ কি হবে? তোমার অসংখ্য তুমি হচ্ছে ব্যাঙ্গেলস বা বালা তুমি রাখছো, আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে গুণ হাইট তৈরি হচ্ছে। তাহলে কি হলো? 2 পাই আর এইচ। ক্লিয়ার? হয়ে গেল। এবার হচ্ছে ৩ নাম্বার তোমার হচ্ছে ৩ নাম্বার তোমার যেটা জানতে হবে সেটা হলো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া কি হবে? টোটাল সারফেস মানে তোমার চারপাশটা মানে তুমি কি বলছো? চারপাশটা যে পেয়ে গেছি 2 পাই, মানে কার্ভ সারফেস এরিয়া প্লাস হচ্ছে টপ অ্যান্ড বটম। ঠিক আছে? তাহলে হচ্ছে আমি লিখে দিচ্ছি তোমাদের দেখো 2 পাই আর এইচ। ঠিক আছে? প্লাস টপ মানে কোনটা? এই যে উপরেরটা। এই যে এটাকে টপ বলছি। এইটাকে টপ বলছি, টপ। আর এটাকে কি বলছি? বটম। তাহলে দুটোই কিন্তু হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত যদি হয় তার ক্ষেত্রে এরিয়া কত হবে? এরিয়া আমরা পড়ে ফেলেছি বৃত্তের পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। তাহলে সূত্রটা আমার কি হলো? 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে কি কমন গেল? 2 পাই আর কমন চলে গেল। তাহলে এইচ প্লাস 2 পাই আর যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি আসছে? এইচ প্লাস আর। ক্লিয়ার? ফর্মুলা তাহলে আমাদের হয়ে গেল 2 পাই আর এইচ প্লাস আর। তাহলে এই হচ্ছে তোমার এই ৩ টে যে বললাম, এই ৩ টে কিন্তু হচ্ছে তোমার
সিলিন্ডার, সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু যা অঙ্ক আসবে এইটা দিয়ে তুমি করে ফেলতে পারবে। সলিড। বোঝা গেল? তাহলে হচ্ছে এরপরে আমরা করব ফাঁপা। দেখো, হলো সিলিন্ডার। হলো HOLLOW হলো সিলিন্ডার। হলো সিলিন্ডার। হলো সিলিন্ডারের ক্ষেত্রে তোমার হচ্ছে তাহলে কি হচ্ছে দেখো, হলো সিলিন্ডারে তার আগে আমি একটা বৃত্ত দিয়ে তোমায় দেখিয়ে দিচ্ছি দেখো। যদি এইরকম হয়, এইটা। এখানে সেন্টার। হলো হলেই কিন্তু তুমি দুটো জিনিস পাবে। একটা বাইরেরটা একটা বড় হাতের আর, আর একটা ইনার ভেতরেরটা ছোট হাতের আর। তাহলে হচ্ছে তোমার এইখানটায় বৃত্তের ক্ষেত্রে যদি বলে তুমি একটা হাতে ধরা একটা রিং পড়েছো, তাহলে এই এরিয়াটা তোমায় যদি জিজ্ঞাসা করে বৃত্তের ক্ষেত্রে, তখন তুমি এর ক্ষেত্রে কি করবে? বড় হাতেরটা মাইনাস হচ্ছে ছোট হাতেরটা। অর্থাৎ এটা করতে গেলে তোমার হচ্ছে যদি এরিয়া দিয়ে বলি বৃত্তের ক্ষেত্রে এরিয়া দিয়ে। এরিয়া কি হবে? বড়টার এরিয়া কত হবে? পাই আর স্কয়ার। আমি একটা দেখাচ্ছি, পরেরটা আমি কিন্তু চমকে চলে যাবো। জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার জন্য। মাইনাস ছোট হাতের পাই আর স্কয়ার এরিয়া। তাহলে হচ্ছে পাই কমন নিয়ে নাও। আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। হয়ে গেল? এবার এটা তুমি অনেকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রে ফেলে দেবে। এ প্লাস বি, এ মাইনাস বি এটাকে ভাঙা যায়। ঠিক আছে? তা আমি এবার আসল কাজে চলে আসছি, যেটা হচ্ছে তোমাদের সিলিন্ডার নিয়ে আমি আলোচনা করছি। সিলিন্ডারে চলে আসি। ফাঁপা সিলিন্ডার। দেখ দেখো, আজ যে কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করবে বেসিকটার সাথে, তাতে যতটুকু তোমার লাগবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে সেগুলোর মধ্যে যতটুকু আছে আমি ততটুকু নিয়েই আমি বলছি। দেখো, এইটা এখানে ধরো সেন্টার। এইটা তাহলে হচ্ছে ছোট হাতের আর, এটা ধরো হচ্ছে বড় হাতের আর। এটা ধরো ছোট হাতের আর, এটা ধরো বড় হাতের আর। ক্লিয়ার? আর এটা হচ্ছে এইচ। বোঝাতে পারলাম? তাহলে এইখানটায় তোমার দেখো এটাকে বলে থিকনেস বলছে। এই যে এই পোরশনটা আছে না? এই পোরশনটাতে ক্লিয়ার? তাহলে দেখো তুমি এইখানটায় তাহলে কি করবে? তাহলে এইখানের ক্ষেত্রে আবার ভলিউম। ভলিউমের সূত্র সলিডের ক্ষেত্রে কি করেছিলে? যে পাই আর স্কয়ার এইচ করেছিলে। পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তাই তো? তাহলে পাই আর স্কয়ার এইচ যদি পড়ো, তুমি কিন্তু সলিডে জেনে গেছো। তাহলে এই তোমার এইখানটায় তাহলে পুরো যদি ভলিউম বের করতে পাই আর স্কয়ার এইচ বড়টা মাইনাস পাই ছোট হাতের আর স্কয়ার এইচ। তাহলে তুমি বিয়োগ করে দিলে। তাহলে তুমি বিয়োগ করলে এখানটা তুমি তাহলে কি পাচ্ছ? তাহলে ভলিউম তুমি যেটা পাচ্ছ যে পাই আর স্কয়ার তোমার এইচ যদি কমন চলে যায়, তাহলে পাই আর স্কয়ার পাই এইচ যদি তুমি কমন নিয়ে নাও, পাই এইচ। আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। হয়ে গেল। ফর্মুলা তুমি অটোমেটিক তৈরি করে ফেলতে পারলে। তারপরে যদি কার্ভ সারফেস এরিয়া CSA আমি সরে বলছি কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কি হবে? তুমি সলিডেরটা শুধু চিন্তা করো। সলিড আমি কি করেছিলাম? কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ। তাহলে এখানে দুটো হবে। 2 পাই বড় হাতের আর এইচ মাইনাস 2 পাই আর ছোট হাতের এইচ। কার্ভ সারফেস এরিয়া। তাহলে এই ক্ষেত্রে তুমি কি কমন নিয়ে গেলে? 2 পাই এইচ কমন হয়ে গেল। তাহলে আর মাইনাস আর হয়ে গেল ফর্মুলা। ক্লিয়ার? তাহলে হচ্ছে এইবারে তোমার যেটা জানতে হবে সেটা হলো, তাহলে আমরা সিলিন্ডারে যা জানলাম তাতে আমাদের যা প্রিভিয়াস ইয়ার আছে তাতে হয়ে যাবে, এবং তার সাথেও তোমরা আলাদা করেও বেসিকের ক্লাস পাবে, সেটা অসুবিধা নেই। তারপরে আমরা যেটা আসবো, দেখো, তারপরে আমরা যেটা বলে দিচ্ছি স্ফিয়ার। আজকে যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আমি একটু তোমাদের বলে দিচ্ছি বেসিকটা জাস্ট। দেখো, স্ফিয়ার মানে হচ্ছে এই যে গোলক যেটাকে বলা হচ্ছে, মানে বাংলায় বলা হয় গোলক। গোলক। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল হচ্ছে ফুটবল আছে। ঠিক আছে? ফুটবল। তাহলে এই ফুটবলটার ক্ষেত্রে তোমার হচ্ছে জানতে হবে এটা কিন্তু 3D আমি ড্র করেছি, ভাবছি যে আবার সেই বৃত্তই তো আমি ড্র করলাম। বৃত্ত না, আসলে ফুটবলটাকে তোমরা কল্পনা করো। তাহলে এইখানটায় দেখো, এইখান থেকে তোমার এইটা যদি R হয়, এইটাও তোমার কিন্তু R ই হবে। যেদিক থেকেই নেবে তোমার রেডিয়াস R ই হবে। ক্লিয়ার? তাহলে তোমার ফুটবল বা গোলকের ক্ষেত্রে ভলিউম তাহলে কি হবে? ভলিউমের সূত্র আমাদের জানতে হবে। ভলিউম হচ্ছে 4/3 পাই R কিউব। 4/3 পাই R কিউব। আর তার সাথে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি হবে? টোটাল 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে তোমরা মনে রাখবে যখন অঙ্ক করবে যাতে ভুলে না যাও। ভলিউম কি? 4/3 পাই আর কিউব। টোটাল সারফেস এরিয়া কত? 4 পাই আর স্কয়ার। এবারে আমরা হচ্ছে যদি এটা কিন্তু সলিড সিলিন্ডার, সলিড, সলিড। এবার যদি হলো হয়, হলো, হলো যদি হয়ে থাকে, তাহলে হলো হলে কোনো চিন্তার কোনো কারণ নেই। জাস্ট আমি যে কনসেপ্টটা দেখিয়েছি সেটাই সেন্টার। এই বড় হাতের আর বাইরেরটা এক্সটার্নাল, আর ছোট হাতের আর হচ্ছে ইন্টারনাল। এটা EX বলে আমি লিখলাম শর্টে EX এক্সটার্নাল। এটা হচ্ছে ইন্টারনাল রেডিয়াস। ইন্টারনাল। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও তাই। ভলিউম তাহলে কি হবে? ভলিউম। ভলিউম তুমি কিছুই না। আর এখানে দুটো আর পেয়েছো 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস 4/3 পাই ছোট হাতের আর কিউব। ব্যাস, এখান থেকে তুমি 4/3 পাই কমন নিয়ে নাও। আর কিউব মাইনাস আর কিউব, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? তাহলে মনে থাকবে। নেক্সট হচ্ছে তোমার টোটাল সারফেস এরিয়া। এটার ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া কি হবে? টোটাল সারফেস এরিয়া। টোটাল বলতে এখানে দেখো, এখানে সারফেস এরিয়া বলতে এখানে দুটো, একটা ইনার হয় আর একটা এক্সটার্নাল। তাহলে ইনারের ক্ষেত্রে কি লিখবে? ওই 4 পাই আর স্কয়ার। আর বাইরেরটা আউটারের ক্ষেত্রে 4 পাই বড় হাতের আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে ভলিউম করলাম, সারফেস এরিয়া করলাম। এবারে হচ্ছে তোমার যদি হেমিস্ফিয়ার হয়, আমি কিন্তু যা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনে যাতে তোমরা জিনিসটা মোটামুটি বুঝতে পারো সেই কারণে আমি একটু টাচ দিয়ে দিচ্ছি বেসিক। আর আলাদা করে আরো ভালোভাবে তোমরা ক্লাস পাবে, সেটা অসুবিধা নেই। দেখো, তারপরে হচ্ছে স্ফিয়ার, হেমিস্ফিয়ার যদি হয়, মানে ধরো এটা একটা স্ফিয়ার আছে, তুমি মাঝখান থেকে কেটে দিলে। যদি কেটে দিই তাহলে কি হবে? মানে আমি আরেকবার ড্র করছি দেখো।
যদি কেটে দিই, এটা কেটে দিলাম। তাহলে এটা বাটির মতো তুমি অংশ পাবে। ঠিক আছে? এইরকম অংশ পাবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভলিউম কি হবে দেখো, ভলিউম। আগে যদি এটা যদি সম্পূর্ণ যখন ছিল তখন তার ভলিউম কি পড়েছিলে? এই যে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে আর কিন্তু তোমার রেডিয়াস বলেই দিয়েছিলাম আগে। তাহলে দেখো এই যেখানে যে সেন্টার থাকে, এই সেন্টার থেকে এটা আর, এইটাও আর। তাহলে হচ্ছে ভলিউম কি হচ্ছে এই ক্ষেত্রে দেখো 4/3 আমি পুরোটার আগে লিখি পাই আর কিউব। তাহলে এর হাফ করে দাও। মানে আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকেও তুমি হাফ করো। তাহলে 2 দুগুণে 4। তাহলে হচ্ছে 2/3 পাই আর কিউব। ক্লিয়ার? এবারে হচ্ছে সারফেস এরিয়া যদি বলি, সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। মানে টোটাল সারফেস এরিয়া মানে কি? তুমি জানো যে গোলকের একটাই তল হয় ছোটবেলায় পড়েছো। টোটাল সারফেস এরিয়া কি হচ্ছে ভালো করে দেখে নাও। এটা কিন্তু আর পুরো গোলক না, আগে পুরো গোলকটাকে নাও। 4 পাই আর স্কয়ার আমরা পড়েছি। তার অর্ধেক করে দাও। যদি অর্ধেক করেছি 2 দুগুণে 4। তাহলে 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর স্কয়ার কোনটাকে বোঝাচ্ছে দেখো, এখান থেকে তুমি যাত্রা শুরু করলে। এইখান থেকে এইটুকু। আর তারপরে তো তুমি তো ওই গোল মতো ওই যে পজিশনটা এটা তো পাচ্ছ না। এটার ফলে কি হয়েছে? এই তুমি কেটেছো বলে এখানে একটা সার্কেল তুমি পেয়ে গেছো। এই সার্কেলটা যদি পাও এটা তাহলে পুরোটার এরিয়াটা তোমার লাগবে। তাহলে প্লাস এরিয়া যদি লাগে, সার্কেলের এরিয়ার সূত্র কি বলেছিলাম? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে কি হলো? 3 পাই আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে হচ্ছে দেখো এই যে তোমার স্ফিয়ার বললাম, স্ফিয়ার বললাম, তারপরে হচ্ছে তোমার সিলিন্ডার বললাম। ভালো করে তোমরা দেখে নাও। আমি আরেকবার শো করছি। ভালো করে দেখে নাও। ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা এবার কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেনে আমরা এন্টার করে যাচ্ছি। দেখো ১ম যে আমাদের প্র্যাকটিসের যে কোয়েশ্চেন রয়েছে, যেটি প্রতিটা পরীক্ষার জন্য যা পরীক্ষায় দাও খুব ইম্পোর্টেন্ট। দেখো, দ্যা ক্যাপাসিটি দ্যা ক্যাপাসিটি অফ আ সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, এই দেখো দ্যা ক্যাপাসিটি অফ সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক ইজ 6160 মিটার কিউব। তার মানে কি ক্যাপাসিটি মানে কি বোঝায়? তুমি একটা ট্যাঙ্ক আগে ভালো করে অঙ্কটা বুঝবে কিন্তু। দেখো আমি নিচে বলছি। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক রয়েছে। এটা কিন্তু কনসেপ্ট ভালো করে বুঝতে হবে। এই সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের মধ্যে তোমার হচ্ছে কি ধরছে? ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি? ভলিউম চাইছে, ভলিউম একদম কনসেপ্ট কিন্তু বুঝে নিতে হবে। কোন কিছুতে কতটা ধরছে মানেই ভলিউম চাইছে। এবার ভলিউম তাহলে তুমি ধরেই নিতে হবে এটা ভলিউম। তোমাকে ডাইরেক্ট বলে দেবে না। 6160 ক্লিয়ার? আর ডায়ামিটার বলেছে বেস হচ্ছে 28। তাহলে ডায়ামিটার কি বলেছে? ডায়ামিটার মানে এই যে বেস তুমি, ডায়ামিটার মানে পুরোটা। তোমাকে বৃত্ত পড়িয়ে দিয়েছি। ডায়ামিটার মানে 2r আমি বলে দিয়েছিলাম ১ম এই। তাহলে 2r 28 বলেছে। তাহলে r ইকুয়াল টু কত হবে? 28/2। তাহলে 14 দুগুণে 28, 14 হয়ে গেল r। তাহলে ভলিউমের সূত্র তুমি সিলিন্ডারের কি পড়েছো? ট্যাঙ্কটা কি? এই যে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক। তাহলে সিলিন্ডারের হচ্ছে তুমি ভলিউমের সূত্র কি করেছো? সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 6160। তাহলে পাই মানে কত? 22 এর 7 একদম বসিয়ে দেবে। আর মানে কত? 14 গুণ 14 গুণ এইচ ইকুয়াল টু 6160। তাহলে দেখো 7 দুগুণে 14 করে দাও। তাহলে এইচ ইকুয়াল টু তাহলে 6160 বাই তোমার দেখো 22 গুণ 2, 22 গুণ 2 গুণ 14। এটাকে তুমি কাটাকুটি করো। কাটাকুটি যদি তুমি করো তাহলে তোমার কত বেরোবে এখানটায়? কাটাকুটি যদি তুমি করে থাকো তাহলে 28 মিটার বলেছিল, তুমি কাটো। 6160 কে তুমি 22 দিয়ে কাটো, দেখো এই দেখো এটা যদি কাটো 22 দিয়ে ৮ দুগুণে 16 তাহলে হচ্ছে তোমার তারপর কি হলো? 0। ঠিক আছে? এবার দেখো 22 আর 14 দিয়ে যদি ডাইরেক্ট এটাকে কাটো তাহলে কিন্তু তোমার 10 আসে। তাহলে তোমার রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে তাহলে 10 হলো। তাহলে 10 মিটার আমার হচ্ছে ডেপথ হবে। 10 মিটার ডেপথ। তাহলে হচ্ছে আমাদের কত হবে? 10 আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? রাইট অ্যান্সার আমাদের 10 হলো। নেক্সট আমাদের যেটাতে আছে সেটাতে আমরা তাহলে চলে আসছি। নেক্সট যে অঙ্কটা। দেখো, তারপরে আমাদের যেটা বলেছে দেখো, ইফ দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইজ 5 সেন্টিমিটার। তাহলে বলছে একটা রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। আবার একটা দেখো সিলিন্ডার। তুমি যদি একে, একে করো জিনিসটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা একটা ধরো সিলিন্ডার। দেখো এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের হচ্ছে রেডিয়াস কত বলছে? রেডিয়াস, এই যে রেডিয়াস ধরো এখানে সেন্টার থেকে এটা 5 বলেছে। মানে r হলো 5 বলেছে। সোজা কথা তুমি লিখবে r হলো 5। আর ইটস ভার্টিক্যাল লেংথ, ভার্টিক্যাল লেংথ মানে কি? এইটা। এইটাকে হচ্ছে তোমার বলেছে ১৭২ সেমি। ভলিউম চেয়েছে। তো তুমি ভলিউমের সূত্র তো জানো সিলিন্ডারের। ভলিউম মানে কি? পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই মানে হচ্ছে 22 এর 7 গুণ আর মানে কত? 5 গুণ 5 আমি দুবার লিখলাম। আর এইচ মানে কত? হাইট মানে কত? হাইট হচ্ছে তোমার ১৭২ হচ্ছে সেন্টিমিটার বলেছে। ১৭২ সেন্টিমিটার। দেখো এখানে কিন্তু তোমরা মনে রাখবে এটা সেন্টিমিটারে বলেছে, এটাও সেন্টিমিটারে বলেছে। যখন তুমি পরীক্ষায় যাবে ওরা সেম ইউনিটে আছে কিনা দেখে নেবে। যদি গন্ডগোল থেকে থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ওটা কনভার্ট করাতে হবে। তাহলে এবার তুমি ৭ দিয়ে যদি এটাকে করো তাহলে কত আসছে দেখো। ৭ দিয়ে যদি তুমি করো তাহলে হচ্ছে দেখো তোমার অ্যান্সার কিন্তু পাই দিয়ে আছে। তাই তুমি এটাকে পাই রেখে দাও। পাই দিয়ে করলে দেখো ৫ গুণ ৫ ২৫ গুণ হচ্ছে ১৭২। তাহলে তোমার অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে এটা যদি তুমি গুণ করো তাহলে ২৫ ৫ দুগুণে ১০ শূন্য আসছে প্লেসে, তাহলে হচ্ছে 43। এই যে 43 তুমি এটা গুণ করবে। গুণ করে 43 আর হচ্ছে পাই। এটা তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার? সেমি কিউব লিখতে হবে কারণ ভলিউম চেয়েছে। এবার তুমি যদি ভাবো যে ১৭২ আর ২৫ পারলে তুমি গুণ করেও নিতে পারো। অসুবিধা কিছু নেই। ঠিক আছে? ইউনিট প্লেসে 0 আসছে মানে হচ্ছে তুমি তারপরে যদি ক্যালকুলেশন করো বুঝতেই পারছো যে ১৭২ কে ১৭২০ আর ৫ দিয়ে ১৭২ করে যোগ করলে দেখবে তোমার 4300 আসছে। তাহলে তোমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার এই যে সেকেন্ড অপশন আমাদের রাইট অ্যান্সার।
ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি। দেখো, তারপরে আমাদের যেটা বলেছে আরকি, তারপরে আমাদের যেটা বলছে, "A cylinder has 14 সেমি হাইট, 14 সেমি হাইট অ্যান্ড 660 সেমি স্কয়ার কার্ভড সারফেস এরিয়া সিলিন্ডারে। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার।" তোমার সিলিন্ডারের ভলিউম বের করতে বলেছে। তাহলে তুমি সিলিন্ডারের ভলিউম তাহলে কি করে বের করবে? তোমাকে আগে জানতে হবে। তাহলে তুমি এখানে দেখো সিলিন্ডারের হাইট বলে দিয়েছে 14 সেমি। তাহলে তুমি ডাইরেক্ট এখানে লেখো, এখানটা লেখো হাইট হলো 14 সেন্টিমিটার। আর হাইট আর 660 সেমি স্কয়ার কার্ভড সারফেস এরিয়া। তার মানে যে CSA, আমি শর্টে লিখলাম কার্ভড সারফেস এরিয়া। কত বলেছে? 660,660। তাহলে CSA মানে কার্ভড সারফেস এরিয়া। কার্ভড সারফেস এরিয়া যদি বলে, কার্ভড সারফেস এরিয়ার সূত্র আমরা কি জানি? সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া 2 পাই RH, 2 পাই RH ইকুয়াল টু 660। তাহলে 2 পাই, পাই দিয়ে কিন্তু নেই, তাহলে পাই মানে 22 এর 7 লেখো। আর কত বলেছে? আর তো আমরা জানি না। H কত বলেছে? H হলো 14 বলে দিয়েছে। 660। তাহলে এখান থেকে তুমি R বের করে নাও। তাহলে এখান থেকে দেখো তুমি কেটে দাও না ডাইরেক্ট 7 দুগুণে 14। তাহলে 2, 2 দুগুণে 4 88 হচ্ছে। 2 দুগুণে 4, 4 22 হচ্ছে 88। তাহলে 88 88 মাল্টিপ্লাই R ইকুয়াল টু 660। তাহলে R ইকুয়াল টু 660/88। তাহলে 88 দিয়ে যদি তুমি করো তাহলে কত আসছে? তাহলে 88 দিয়ে তুমি যদি কাটো তাহলে 4 দিয়ে 4 15 60, হ্যাঁ 4 দিয়ে যাবে। 4 একে 4, 4 5 6, 4 6 24, 25 26, 4 5 এ 20, 165। 4 দিয়ে কাটলে 22, ঠিক আছে? 22 দিয়ে তুমি যদি হচ্ছে এটাকে কাটো তাহলে কত দিয়ে যাচ্ছে দেখো 5, আ তাহলে হচ্ছে 22 দিয়ে যদি এটাকে তুমি কাটো এটা কিন্তু পয়েন্টে আসবে। 7.5 আসবে আর। তাহলে হচ্ছে তুমি আর এটা কাটাকুটি যাবেও না। 165 বাই হচ্ছে 22। তাহলে তোমার আছে 7.5 সেমি। ক্লিয়ার? তাহলে রেডিয়াস 7.5 চলে এলো। তুমি পেয়ে গেলে। এবার তোমায় জিজ্ঞাসা করেছে যে কার সারফেস এরিয়া হলো ভলিউম কত হবে? তাহলে ভলিউম তুমি এখানে পেয়ে যাবে এবারে। ভলিউম মানে হচ্ছে তোমার ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার 22 এর 7। আর মানে কত? 7.5 গুণ 7.5, আমি আর স্কয়ার দিলাম না, দুবার তোমাদের জন্য লিখে দিলাম। আর তাহলে হচ্ছে এইচ কত বলেছে? 14 সেমি বলেছে। এইচ হলো 14 সেমি। এইচ হলো 14 সেমি। তাহলে হচ্ছে তোমার এইটাতে যেটা রয়েছে, তুমি কি করবে? এটা তাহলে 7 দুগুণে 14 একদম কেটে দাও একেবারে 14। তাহলে তুমি গুণ করতে 7.5 গুণ করবে 2, 2 আর 2 দ্বারা 44। 22 দুগুণে 44 হচ্ছে গুণ 7.5 গুণ 7.5, ঠিক আছে? যদি তুমি না পারো এটা ডাইরেক্ট কিন্তু তুমি, যদি নাম্বার সিস্টেম তোমার ভালোভাবে থাকে তুমি ক্যালকুলেশন এ দেখেই তুমি করে ফেলতে পারবে। তাহলে সেই জায়গায় দেখো এটা তুমি গুণ করলে তোমার কত আসবে? গুণ করলে আসবে 2475। আর যদি কারো ক্যালকুলেশন এ সমস্যা হয় তাহলে এটাকে তুমি 10 ভাবে তুলে দেখো 2475 এর ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে বা গুণ করে দিলে পেয়ে যাবে। তাহলে 2475 আমাদের অ্যান্সার আছে কিনা দেখি। তাহলে যেহেতু এখানে তোমার ভলিউম চেয়েছে, ভলিউমের সবসময় ঘন কথাটা থেকে থাকে, ঘন। তাহলে হচ্ছে কিউব দিয়ে এই যে সি আমাদের রাইট অ্যান্সার। এই যে সি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যেটা রয়েছে, বলেছে যে নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে? বলেছে যেটা, যে ইন আ রাইট সার্কুলার সিলিন্ডার দ্যা রেশিও অফ কার্ভড সারফেস এরিয়া। তাহলে কার্ভড সারফেস এরিয়া কার রেশিও চেয়েছে? কার্ভড সারফেস এরিয়া টু টোটাল সারফেস এরিয়া। তাহলে আমি এখানে লিখে ফেলি। তাহলে হচ্ছে CSA বাই টোটাল সারফেস এরিয়া। তার রেশিও কত বলছে? 3/7। তাহলে কার্ভড সারফেস এরিয়ার সূত্র কি আছে? বলে দিয়েছি। 2 পাই RH, ঠিক আছে? 2 পাই RH হচ্ছে তোমার কার্ভড সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার সূত্র কি আছে? 2 পাই আর H প্লাস R, ঠিক আছে? H প্লাস R। তাহলে এখানে যে 3/7, এবার তুমি দেখো 2 পাই আর, 2 পাই আর কেটে গেল। তাহলে দেখো 7H, এবার কর্নার বরাবর তুমি জানো 7H, 7H প্লাস এই কর্নার বরাবর 3H প্লাস 3R। তাহলে হচ্ছে 7H মাইনাস 3H প্লাস 3R। তাহলে হচ্ছে 7H থেকে 3 চলে গেলে 4H, 4H আর 3R। তাহলে H/R তোমার কি চেয়েছে ভালো করে বোঝো। হাইট টু রেডিয়াস মানে হচ্ছে H/R। তাহলে H/R যদি হয় তাহলে এখানটায় তোমার হচ্ছে কি আসছে? R মানে হচ্ছে 3 আর হচ্ছে H মানে 4। আবার তোমরা কর্নার বরাবর গুণ করে দেখে নেবে আগের লাইনটা আসছে কিনা। যদি আসে তাহলে কিন্তু তোমার অঙ্ক ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে 4H, তাহলে H/R কত আসছে? 3:4। ব্যাস 3:4 আছে কিনা দেখো। 3:4 অপশনে আছে? হ্যাঁ, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো, তারপরে আমাদের যেটা রয়েছে সেটাতে আমরা চলে এলাম। দেখো, বলছে যে ইফ দ্যা রেডিয়াস অফ 2 সিলিন্ডার আর 2:3, দেখো ভালো করে বুঝবে। 2 রেডিয়াস, ইফ দ্যা রেডিয়াস 2 সিলিন্ডার্স আর ইন দ্যা রেশিও 2:3, তাহলে দুটো সিলিন্ডার আছে তাদের রেশিওর অনুপাত 2:3 বলেছে। তাহলে আমি বলতেই পারি যে রেডিয়াস আমরা একটা ছোট হাতের আর ধরবো। তাহলে আমি এখানে লিখছি দেখো 2 সিলিন্ডার, 2 সিলিন্ডার। তাহলে 2 সিলিন্ডারের ক্ষেত্রে তুমি রেডিয়াস ধরো একটা সিলিন্ডার, দুটো সিলিন্ডারের হচ্ছে রেডিয়াস বলেছে, তাহলে আমি একটা হচ্ছে ছোট হাতের আর ধরছি আর একটা বড় হাতের আর ধরছি। ঠিক আছে? তাদের এটা 2:3 রয়েছে। আর বলেছে যে তাদের হাইট মানে হাইটের ক্ষেত্রে আমি ধরি একটা ছোট হাতের H আর একটা বড় হাতের H। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে বলেছে কত? 5:3, 5:3।
এবার বলেছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার ভলিউম। তাহলে কার রেশিও চেয়েছে? ভলিউমের রেশিও চেয়েছে। তাহলে ভলিউমের রেশিও আমরা কি জানি? ভলিউমের রেশিও আমরা তাহলে কি জানি? ভলিউম, ভলিউমের হচ্ছে সূত্র কি জানি? পাই আর স্কয়ার এইচ বাই পাই বড় হাতের আর স্কয়ার এইচ। তাহলে রেশিও আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে দেখো পাই কেটে গেল। এবার তুমি যেটা বড় না সেটা বড় হাতের এইচ লিখবে। আমি এইচ ধরেছি। দেখো আর স্কয়ার, আর মানে কত বলেছে 2, 2 গুণ 2 আর এইচ কত বলেছে 5, 2 গুণ 2 আর হচ্ছে 5 আর এখানে কত হচ্ছে? এইচ হচ্ছে তোমার এখানটায় বড় হাতের 3 গুণ 3 গুণ এইচ কত? এইচ হচ্ছে 3 বলেছে। তাহলে তোমার ৫ দুগুণে ১০, ১০ দুগুণে ২০, ২০ হলো উপরে আর ২৭ হলো। তাহলে রেশিও কত হলো? রেশিও হচ্ছে ২০:২৭, ২০:২৭, ২০:২৭ আছে? আমরা দেখে নিই ২০:২৭ আনসার আমরা পাচ্ছি কিনা। দেখো ২০:২৭ রাইট আনসার এটা। বোঝা গেল তাহলে? তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমায় দেবে এই টাইপটা। নেক্সট আমাদের অঙ্কতে চলে আসি। নেক্সট আমাদের যে অঙ্কটা। নেক্সট আমাদের অঙ্ক যেটা রয়েছে, দেখো বলছে ইফ দ্য রেডিয়াস অ্যান্ড হাইট অফ আ সিলিন্ডার আর ২৫ সেমি অ্যান্ড ৪২ সেমি রেসপেক্টিভলি। মানে হচ্ছে বলছে যে ওই সিলিন্ডারটার রেডিয়াস কত বলেছে? রেডিয়াস বলেছে ২৫ সেমি। লিখে নেবে একেবারে। আর তোমার তাহলে এখানে রেডিয়াস হচ্ছে ২৫ সেন্টিমিটার বলেছে। তাহলে হাইট হচ্ছে কত হবে? হাইট হলো ৪২ সেমি বলেছে। ভালো কথা। তাহলে বলেছে দেন ইটস ল্যাটেরাল সারফেস এরিয়া। দেখো ল্যাটেরাল সারফেস এরিয়া মানে তোমাকে এটা ভয় পাওয়ানোর জন্য দিয়েছে। ল্যাটেরাল সারফেস আর কিছুই না। এই কার্ভ সারফেসটাকেই ল্যাটেরাল সারফেস মানে চারদিকে। ঠিক আছে? তাই এখানে ভাষাটা দিয়েছে ল্যাটেরাল সারফেস এরিয়া। ল্যাটেরাল সারফেস এরিয়া মানে তুমি তাহলে কি লিখবে? তুমি পড়েছো 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ল্যাটেরাল সারফেস এরিয়া। তাহলে 2 পাই মানে কত? 22 এর 7 গুণ আর মানে 25 গুণ 42। তাহলে হচ্ছে 7 দিয়ে কাটো 6 7 এ 42। তাহলে হচ্ছে তুমি যদি এবারে গুণটা করে দাও, গুণ করলে কত হবে? তাহলে গুণ করলে হচ্ছে তোমার দেখো এইখানটায় 25 দুগুণে 50 ভালো করে 25 দুগুণে 50, 50 আর 6 300, 300 তাহলে হচ্ছে এখানটায় 22 গুণ 300। তাহলে 3 দুগুণে 6 66 আর হচ্ছে দুটো 0 তাহলে সেমি স্কয়ার। তাহলে তোমার অ্যান্সার এটা আছে কিনা দেখে নাও। অ্যান্সার গ্রুপ মানে একদম ডি অর্থাৎ লাস্ট অপশন। ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো তারপরে অঙ্কটা দেখো খুব ইম্পোর্টেন্ট। What will be the total surface area of solid cylinder whose radius is half of the radius of the circle having an area এত অর্থাৎ 154 স্কয়ার মিটার। অর্থাৎ বলছে যে সার্কেলের এরিয়া বলে দিয়েছে। ভালো করে বোঝো। অঙ্কটার মানে বলছে যে সার্কেল তোমায় যা দিয়েছে তার এরিয়া বলে দিয়েছে। এরিয়া মানে কত? এরিয়া এইটা। তাহলে এরিয়ার সূত্র লিখি না। এরিয়া ইকুয়াল টু বলেছে 154। তাহলে এরিয়া আমাদের কি বলেছে? এরিয়ার সূত্র আমরা 154 জানি। সূত্রটা তাহলে কি? এরিয়া পাই আর স্কয়ার ১৫৪। তাহলে পাই মানে কত? ২২ এর ৭। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু ১৫৪। তাহলে এখানে আমি করে দিচ্ছি একটু, না হলে তোমাদের সমস্যা হতেই পারে। ২২ এর ৭ তাহলে r স্কয়ার ইকুয়াল টু ১৫৪ বাই যখন হবে এই ২২ এর ৭ টা যখন এদিকে চলে আসবে, মানে যদি আমি পুরো 0 লেভেল থেকে তোমাদের উদ্দেশ্যে বলি তাহলে জিনিসটা 154 গুণ ৭ এর ২২, ৭ এর ২২ তাহলে হচ্ছে তোমার এখানটায় তাহলে ২২ দিয়ে তুমি যদি কাটো তাহলে হচ্ছে ২২ ৭ দিয়ে দেখো ৭ ২২ কত হচ্ছে? ৭ দুগুণে ১৪ ১৫ আর ৭ তাহলে 7 হলো কাটাকুটি করে তাহলে ৪৯। তাহলে r স্কয়ার হচ্ছে ৪৯ তাহলে r ইকুয়াল টু 7 তাহলে r কত হলো? 7 ক্লিয়ার? তাহলে R হলো 7 তাহলে আমরা R পেয়ে গেলাম। এবার বলেছে যে সিলিন্ডারের ক্ষেত্রে এই R এর অর্ধেক হবে বলেছে। তাহলে রেডিয়াস অফ সিলিন্ডার তাহলে কত হবে? এর ক্ষেত্রে R বলেছে সিলিন্ডারের ক্ষেত্রে R 7/2 হবে। বলেছে তার অর্ধেক হবে। তাহলে সেই যদি অর্ধেক হয় তাহলে তোমার এখানটায় জিজ্ঞাসা করেছে যে তাহলে তার টোটাল সারফেস এরিয়া কত হবে? তাহলে আমরা দেখে নিই টোটাল সারফেস এরিয়া। হ্যাঁ, টোটাল সারফেস এরিয়া তাহলে TSA আমি শর্টে লিখলাম। টোটাল সারফেস এরিয়ার সূত্র কি? 2 পাই R আর হচ্ছে H প্লাস R ঠিক আছে? তাহলে 2 পাই R মানে কি? তাহলে এখানে তুমি বসাও। 2 পাই মানে ২২ এর ৭ আর মানে কত? আর হচ্ছে ৭/২ আর এইচ কত? হাইট হচ্ছে কত বলেছে? বলেছিল ১৫৪ স্কয়ার মিটার তাহলে হাইট হচ্ছে বলেছে ৭ বলেছিল। ঠিক আছে? 7 প্লাস তাহলে আর হচ্ছে ৭/২ ব্যাস তুমি তাহলে এইটা করে ফেলবে। এই যে এখানে কিন্তু হাইট কিন্তু ৭ বলেছিল। ঠিক আছে? এই যে বলেছে দেখো হোয়াট উইল বি দ্যা টোটাল সারফেস এরিয়া সলিড হুজ রেডিয়াস হাফ অফ দ্যা রেডিয়াস অফ দ্যা সিলিন্ডার হ্যাভিং অ্যান এরিয়া স্কয়ার মিটার অফ দ্যা হাইট ইজ ইকুয়াল টু ইটস রেডিয়াস। তাহলে হাইট যা হবে তার রেডিয়াসের কিন্তু অর্ধেক হবে বলেছে। হাইট ইস ইকুয়াল টু সরি বলেছে হাইটটা হচ্ছে সরি তোমার বলছে হাইট হচ্ছে ও রেডিয়াসের ইকুয়াল হবে। মানে হচ্ছে রেডিয়াস কত বলেছে? ৭ বলেছিল। তাহলে এইটা মাথায় রাখতে হবে। আর তোমার রেডিয়াসটা কিন্তু তারা যা আসবে তার হাফ হয়ে যাবে। তাহলে 7/2 তাহলে তুমি এটা যদি কাটাকুটি করো তাহলে তোমার কি আসে দেখো এই 7 কেটে দিলে। এই 2 কেটে দিলে। তাহলে হচ্ছে ২২ গুণ তাহলে হচ্ছে ৭ গুণে ১৪, ১৪ ২১ এর ২ এর ২ তাহলে ২ দিয়ে কাটলে ১১, ১১ আর ২১ গুণ করলে কত হয়? ১১ গুণ ২১ তাহলে ১১ গুণ ২১ মানে ২১ 10 কে ২১০ আর ২১ কত হয় যোগ করলে ১ ২ ৩ ২৩১
তাহলে 231 তোমার রাইট অ্যান্সার হবে 231 মিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে দেখো 231 আছে কিনা। অপশন এ আমাদের রাইট অ্যান্সার 231 মিটার। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা নেক্সট অঙ্কতে চলি। নেক্সট বলেছে ফাইন্ড দ্য রেশিও। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ স্ফিয়ার হুজ রেডিয়াস r অ্যান্ড সিলিন্ডার হুজ রেডিয়াস r। হাইট হচ্ছে 2r বলেছে। তা কিছুই না। তোমার যে ভলিউম অফ স্ফিয়ার জিজ্ঞাসা করেছে ভলিউম অফ স্ফিয়ার। তাহলে ভলিউম অফ স্ফিয়ারের রেডিয়াস অফ স্ফিয়ার কি লিখবে? রেডিয়াস অফ এসপিএইচ বলে লিখলাম। স্ফিয়ার আছে পুরো লিখে দিই। তাহলে r হলো। তাহলে হচ্ছে রেডিয়াস অফ সিলিন্ডার কত বলেছে? সিলিন্ডার বলেছে r। আর তোমার বলেছে কি হাইট কি হবে বলেছে? হাইট HEIGHT হাইট বলেছে 2r। হাইট বলে দিয়েছে 2r কার বলেছে? সিলিন্ডারেরই কিন্তু সিলিন্ডারেরই। এবার বলছে যে ফাইন্ড দ্য রেশিও কার রেশিও? ভলিউম অফ স্ফিয়ার। ভলিউম অফ স্ফিয়ার বলেছে তাহলে আমি এখানটা লিখছি দেখো ভল স্ফিয়ার SPHERE আর বলেছে কার সাথে ভলিউম ভল সিলিন্ডার। তাহলে যে ভলিউম অফ স্ফিয়ার কি হচ্ছে? ভলিউম অফ স্ফিয়ার যদি তুমি হয় তাহলে ভলিউম অফ স্ফিয়ারের সূত্র কি? 4/3 বলে দিয়েছিলাম পাই আর কিউব। আর তোমার ভলিউম অফ সিলিন্ডারের কি বলেছিলাম? পাই আর স্কয়ার এইচ। তাহলে এইবারে তুমি বসাবে দেখো 4/3 পাই, পাই তুমি কেটে দাও। ঠিক আছে? পাই তুমি কেটে দাও। তাহলে দেখো 4/3 আর, আর কিউব তুমি রাখো। ওটা স্ফিয়ারে। আর নিচে তোমার হচ্ছে কি বলেছে? যে তোমার সিলিন্ডারটা বলেছে। সিলিন্ডারের রেডিয়াস r বলেছে, হাইট বলেছে 2r। তাহলে এখানটা তুমি দেখো r স্কয়ার গুণ h এর জায়গায় তাহলে 2r বসাও। h এর জায়গায় 2r বসাও। তাহলে দেখো এখানে r স্কয়ার, এখানে একটা r কেটে গেল। তাহলে এখানে একটা r থাকে। তাহলে এখানে r, এখানের একটা r কেটে গেল। তাহলে কত হলো? তাহলে 4/3 গুণ এই যে এই 2 টা নিচে আছে। তাহলে 4/6 তাহলে কাটাকুটি 2 দুগুণে 4, 3 দুগুণে 6 তাহলে 2:3 আমার অ্যান্সার হবে 2:3 অ্যান্সার আছে দেখে নিই আমরা। 2:3 আমাদের অপশন এ রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে হয়ে গেল এটা। নেক্সট আমাদের যেটা আছে সেটাতে আমরা চলে আসি। দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হলো ইন আ রাইট সার্কুলার সিলিন্ডার দ্য রেশিও কার্ভড সারফেস এর ওই আগের একটা অঙ্ক বলেছিলাম ওই সেমই অঙ্ক আছে। তা দেখো এখানে ডাইরেক্ট তুমি লিখবে যে কার্ভড সারফেস এরিয়া CSA আর হচ্ছে তোমার PSA হলো PSA হলো তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে 5/9 বলে। তো CSA কত হয়? CSA হচ্ছে তোমার কার্ভ সারফেসের 2 পাই RH সিলিন্ডারের 2 পাই RH আর তোমার এখানে 2 পাই আর H প্লাস R 5/9 তাহলে এখানে 2 পাই R কেটে গেল। তাহলে 9H কর্নার বরাবর গুণ 9H ইকুয়াল টু 5H প্লাস 5R তাহলে সেই ক্ষেত্রে দেখো 9H মাইনাস 5H ইকুয়াল টু 5R 5 5 4 এ 9 তাহলে 4H ইকুয়াল টু 5R তোমার তাহলে কি চেয়েছে? সিলিন্ডার টু দ্যা রেডিয়াস অফ দ্যা সিলিন্ডার হাইট আর H/R ইকুয়াল টু 5/4 তাহলে হচ্ছে H/R ইকুয়াল টু 5:4 আছে অ্যান্সার? তাহলে 5:4 আমাদের রাইট অ্যান্সার হবে 5:4 আমাদের ৪ নাম্বার যে অপশনটা আছে সেটা রাইট অ্যান্সার হবে 5:4 ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে এই ধরনের অঙ্ক তাহলে এইভাবে করবে। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যেটা রয়েছে। নেক্সট আমাদের কি বলছে? নেক্সট আমাদের যেটা বলছে ইফ দ্য হাইট h অফ সিলিন্ডার ইকুয়াল টু দ্য সারকামফারেন্স ইটস বেস ফাইন্ড দ্য সারফেস টার্ম অফ h। আচ্ছা দেখো বলছে ইফ দ্য হাইট h দ্য সিলিন্ডার ইজ ইকুয়াল টু দ্য সারকামফারেন্স অফ দ্য বেস। আচ্ছা সিলিন্ডার তুমি যদি ড্র করো এই যে সিলিন্ডার তার বেস হচ্ছে কি একটা সার্কেল। তাহলে সার্কেলের সারকামফারেন্স কত বলে? সারকামফারেন্স এর সূত্র 2 পাই আর 2 পাই আর 2 পাই আর কে বলেছে যে এটাকে h ধরে নিতে বলেছে। বলছে এটা h হবে। তাহলে সেই ক্ষেত্রে বলে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভড সারফেস এরিয়া। তাহলে কার্ভড সারফেস এরিয়া মানে CSA তাহলে CSA মানে কি? কার্ভড সারফেস এরিয়া মানে কত? কার্ভড সারফেস এরিয়া মানে হচ্ছে সিলিন্ডারের 2 পাই আর h তাহলে 2 পাই আর মানে আমাকে কি বলতে বলেছে? বলেছে যে h ধরতে বলেছে। তাহলে h গুণ h তাহলে কত হলো h স্কয়ার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি h স্কয়ার। ক্লিয়ার? তাহলে নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দ্যা ক্যাপাসিটি অফ সিলিন্ডার 3080 মিটার দ্যাট বলে 3080 মিটার বলেছে 3080 মিটার। 3080 মিটার তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো দ্যা ক্যাপাসিটি অফ সিলিন্ডার ট্যাঙ্ক তাহলে ক্যাপাসিটি মানে কি বোঝায়? ক্যাপাসিটি মানে হচ্ছে তোমার ভলিউম। তাহলে ভলিউম ইকুয়াল টু 3080 মিটার কিউবিক মিটার। ঠিক আছে? দ্যা রেডিয়াস ইজ বেস 7 মিটার। তাহলে রেডিয়াস আর কত বলেছে? 7 মিটার বলেছে। তো ফাইন্ড দ্যা ডেপথ অফ দ্যা ট্যাঙ্ক। ডেপথ অফ দ্যা ট্যাঙ্ক মানে কি? এইচ চেয়েছে। তোমার কাছে এইচ চেয়েছে। এইচ চাওয়া তো একেবারে তুমি সব ডেটা এখানে পেয়েই গেছো। তাহলে কোনো সমস্যা কিছু নেই। তাহলে এইখানটায় তুমি এইচটা তাহলে কিভাবে বের করবে? এইচ আমরা বের করব যেটা দেখে নাও ভলিউমের সূত্র আমরা পড়ে ফেলেছি। ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 3080 তাহলে পাই আর স্কয়ার যদি এইচ হয় তাহলে এইচ এর ভ্যালু আমায় বের করতে বলেছে। পাই আমরা এখানে পাই দিয়ে তো অ্যান্সার দেয়নি। ঠিক আছে। পাই 7 আর মানে কত? 7 গুণ 7 গুণ এইচ ইকুয়াল টু 3080 তাহলে হচ্ছে তোমাদের 7, 7 কেটে গেল। তাহলে এইচ ইকুয়াল টু 3080 বাই তাহলে 22 গুণ 7 নিচে চলে যাবে 22 গুণ 7
ঠিক আছে? 22 দিয়ে তুমি যদি ডাইরেক্ট এটাকে কাটো তাহলে কত আসবে? 22 দিয়ে 2 দিয়ে কাটো। 2, 11 দুগুণে 22, 2, 2 একে 2, 0, 4 দুগুণে 8, 0। তাহলে 11 দিয়ে তুমি যদি কাটো তাহলে হাইট তোমার হচ্ছে কত আসছে দেখো। হাইট তাহলে এই জায়গাটাতে আচ্ছা তারপরে তাহলে দিয়ে দেখো তুমি যদি হচ্ছে 3080 আর 7, 11, 77, 77 দিয়ে যদি এটা কাটো, 77 দিয়ে কাটলে তোমার হচ্ছে 20 দিয়ে যদি কাটো ডাইরেক্ট চলে আসে। ঠিক আছে? তাহলে হচ্ছে হাইট তাহলে কি হবে? 20 মিটার। ঠিক আছে? 20 মিটার। তাহলে 20 মিটার তোমার হাইট দেখো অ্যান্সারে আছে কিনা 20 মিটার। 20 মিটার দেখো আছে কিনা? হ্যাঁ, অ্যান্সার ডি। রাইট অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? নেক্সট আমাদের যেটা আছে সেটাতে আমরা ফাইন্ড দ্য রেডিয়াস অফ সিলিন্ডার হুজ ভলিউম এত। তার মানে ভলিউম কত বলে দিয়েছে? ভলিউম বলেছে 3850 আর সেমি অ্যান্ড হাইট কত বলেছে? হাইট বলেছে 25 সেমি। 25 সেমি। তাহলে ভলিউমের সূত্র কি হবে? সিলিন্ডারের ভলিউমের সূত্র পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 3850। 3850 ক্লিয়ার? তাহলে এখানটায় তোমার চেয়েছে কি? ফাইন্ড দ্য রেডিয়াস। তাহলে রেডিয়াস তোমার চেয়েছে। তাহলে দেখো পাই মানে 22 এর 7। আর স্কয়ার এইচ মানে কত? 25 ইকুয়াল টু 3850। এবারে তুমি কি করবে? এখানটায় দেখো আর স্কয়ার। আর স্কয়ার তো তুমি এখানটায় দেখো 3850 যেটা আছে এদিকে যদি আমি ওইটা যদি মানে এই 22/7 আর 25 এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 25 টা কি ছিল? নিচে আসবে 25 গুণে ছিল তাহলে এদিকে ভাগে। আর এদিকে 22 আর 7 তাহলে 7 নিচে উল্টে যাবে তাহলে 22 পড়ে যাবে। তাহলে তুমি যদি কাটাকুটি করো তাহলে এখান থেকে কি আসবে? তোমার যদি কাটো এটা 22 দিয়ে এটাকে তুমি কাটো, কাটলে এটা তোমার হয়ে যাবে 49। তাহলে r ইকুয়াল টু 49 তাহলে হচ্ছে কত? 7 r ইকুয়াল টু 7 7 সেন্টিমিটার অ্যান্সার আছে দেখো। 3850 হ্যাঁ, তাহলে হচ্ছে অপশন এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? আর তোমরা হয়তো যদি ছোট, ছোট করে কাটো এটা 5 দিয়ে কাটবে, 25 কে কাটবে। তারপরে আবার যেটা আসবে সেটাকে আবার 5 দিয়ে কাটবে। কেটে, কেটে দেখবে 49 আসবে। 49 এ 7 আমাদের অ্যান্সার হবে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা তারপরে বলছে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার মেল্টেড অন আ সিলিন্ডার while both have the same radius and the height of the cylinder is twice its হচ্ছে radius। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা কিন্তু খুব, খুব ইম্পোর্টেন্ট। তোমরা এটা করবে কি করে? আমরা দেখে নিই। দেখো এই অঙ্কটা যেটা রয়েছে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া হেমিস্ফিয়ারে সেটাকে তুমি মেল্টেড করছো মানে হচ্ছে গলাচ্ছ, গলিয়ে কি সিলিন্ডার তৈরি করছো। বোথ হ্যাভ দ্য সেম রেডিয়াস, সেম রেডিয়াসেরই কিন্তু তুমি সিলিন্ডার তৈরি এন্ড দ্য হাইট অফ দ্য সিলিন্ডার তাহলে সিলিন্ডারের হাইট কত হবে জিজ্ঞাসা করেছে। টুয়াইস রেডিয়াস। তাহলে তুমি এখানটায় টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার কিছুই বিষয় নেই। তুমি এখানটায় জাস্ট মনে রাখবে সিলিন্ডারের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার সূত্র কি? তোমার হচ্ছে ১ম কার্ভ সারফেস এরিয়া, কার? সিলিন্ডার প্লাস তুমি তারপরে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া স্ফিয়ার এর কথা বলেছি, স্ফিয়ার, হেমিস্ফিয়ার। কার্ভ সারফেস হেমি বলে লিখলাম। ঠিক আছে? হেমিস্ফিয়ার। প্লাস হচ্ছে তোমার টপ অ্যান্ড বটম যেটা রয়েছে সিলিন্ডারের টপ অ্যান্ড বটম। ঠিক আছে? তুমি তো সিলিন্ডার করলে তো এইটা হচ্ছে তোমার। তাহলে এই টপ আর বটমটা নেবে। তাহলে কার্ভ সারফেস এরিয়া কত এলো? তুমি দেখো কার্ভ সারফেস এরিয়া হচ্ছে তোমার সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া সূত্র কি? 2 পাই আর এইচ। ক্লিয়ার? কার্ভ সারফেস এরিয়া। প্লাস কার্ভ হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে তোমার ওই টোটাল সারফেস এরিয়াটা চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে 3 পাই আর স্কয়ার প্লাস টপ অ্যান্ড বটম। টপ হচ্ছে পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। আর এদিকে বলে দিয়েছে যে তোমার বোথ হ্যাভ দ্য সেম রেডিয়াস অ্যান্ড দ্য হাইট। হাইট কত হবে বলেছে? হাইট বলেছে সিলিন্ডারের হচ্ছে টুয়াইস মানে 2 আর। ঠিক আছে? রেডিয়াস। তাহলে তুমি কি লিখবে? 2 পাই আর গুণ 2 আর প্লাস এই ৩ আর ২ এ ৫ 5 পাই আর স্কয়ার। তাহলে কত হচ্ছে? ২ দুগুণে ৪ 4 পাই আর স্কয়ার প্লাস 5 পাই আর স্কয়ার। দেখো তাহলে হচ্ছে কত হলো? আর এখানটায় তোমার যে 2 আর বলেছে বোথ দ্য সেম রেডিয়াস অ্যান্ড দ্য হাইট অফ দ্য সিলিন্ডার ইস টুয়াইস ইস রেডিয়াস। রেডিয়াসের হচ্ছে দ্বিগুণ বলেছে। তাহলে দ্বিগুণ হলো 4 পাই আর স্কয়ার তাহলে হচ্ছে 5 পাই আর স্কয়ার হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ৪ আর ৫ এ 9, 9 পাই আর স্কয়ার। 9 পাই আর স্কয়ার আছে। আচ্ছা দেখো এইখানটায় যেটা বলেছে সেই অনুযায়ী এটা হচ্ছে 2 পাই আর স্কয়ার হবে না, এই জায়গাটা হচ্ছে পাই আর স্কয়ার হবে। টপ আর বটম এর ক্ষেত্রে এরিয়া কিন্তু হচ্ছে তোমার পাই আর স্কয়ার। তাহলে এখানটা হচ্ছে 3 পাই আর 4 তাহলে 4 পাই আর স্কয়ার এই জায়গাটা হয়ে যাবে 4 পাই আর স্কয়ার। তাহলে হচ্ছে 4 পাই আর স্কয়ার আর 4 পাই আর স্কয়ার কত হয়? তাহলে হচ্ছে তোমার 3 পাই আর স্কয়ার। নেক্সট হচ্ছে বলছে হোয়াট ইস দ্য ভলিউম অফ আ পারপেন্ডিকুলার সিলিন্ডার হুজ রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার আর হাইট 2 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস হচ্ছে 2 বলেছে, হাইট বলেছে 2। সেই ক্ষেত্রে কি বলেছে? ভলিউম চেয়েছে ভলিউম। ভলিউম তাহলে কত? ভলিউম হচ্ছে ভলিউমের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই মানে কত? 22 এর 7। আর মানে কত? রেডিয়াস কত? 2। তারপরে কত? 2। এইচ ও 2 বলেছে। তাহলে তোমার অ্যান্সার কত হবে? দেখো 22 দুগুণে 44। 22 দুগুণে হচ্ছে 44, 44 দুগুণে 88। তাহলে 88 2 গুণ করলে কত হয়? ১৬ ৬ ৮ ১৭ ১৭৬ তাহলে ১৭৬/৭ আমার অ্যান্সার হবে। ১৭৬/৭ আছে? ১৭৬/৭ এই যে অপশন 3 আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন 3 আমাদের রাইট অ্যান্সার।
নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের 15 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, হোয়াট উইল বি দ্য ভলিউম অফ দ্য পারপেন্ডিকুলার সিলিন্ডার ইটস রেডিয়াস হচ্ছে 2.5 বলেছে। রেডিয়াস কত বলেছে? 2.5। 2.5 আমাদের রেডিয়াস বলেছে। তাহলে তোমরা এটা কিভাবে করবে? রেডিয়াস দেখো। তাহলে সেই ক্ষেত্রে ভলিউম তাহলে কত হচ্ছে? ভলিউম এখানে দেখো রেডিয়াস হচ্ছে r, r হচ্ছে 2.5 আর হাইট বলেছে 2 সেমি। হাইট হচ্ছে 2 সেমি। তাহলে সেই ক্ষেত্রে ভলিউম পাই r স্কয়ার h। তাহলে পাই মানে 22 এর 7 গুণ r মানে কত? 2.5 গুণ 2.5 আর h কত? 2। তাহলে 7 দিয়ে তুমি যদি ইয়ে করো তাহলে কত আসবে? দেখো এখানে তুমি পয়েন্ট তুলে দাও। তাহলে ওখানে 10, এখানে পয়েন্ট তুললে এখানে 10। তাহলে এবার তুমি কাটাকুটি করো। 5 দিয়ে কাটলে ৫ ৫ এ 25, ৫ দুগুণে ১০। ২ ২ কেটে গেল। আবার ৫ ৫ এ ২৫, ৫ দুগুণে ১০। ২ তাহলে ২ ১১ দুগুণে ২২ তাহলে ১১। তাহলে হচ্ছে তোমার ৫ ৫ এ ২৫, ২৫ আর ১১ কত হয় গুণ করলে? ২৫ আর ১১ তাহলে ২৫ ১০ এ ২৫০, ২৫ একে ২৫ তাহলে ৫, ৫ ৬ ৭, ২৭৫ তাহলে ২৭৫, ২৭৫/৭ সেমি কিউব। আছে অ্যান্সার আমাদের ২৭৫/৭ তাহলে এইটা আমাদের রাইট অ্যান্সার অপশন ডি। নেক্সট আমাদের যেটা আছে সেটাতে আমরা চলে আসি। নেক্সট আমাদের যেটা বলছে ১৬ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইস দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া টু স্ফিয়ার ইফ দেয়ার ভলিউম আর ইন দ্য রেশিও 8:27 তাহলে ভলিউম দুটো আছে তার ক্ষেত্রে ভলিউমের রেশিও চেয়েছে তোমার। হোয়াট ইস দ্য রেশিও অফ সারফেস এরিয়া চেয়েছে সারফেস এরিয়া। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি স্ফিয়ারের ক্ষেত্রে বলে দিয়েছিলাম। তাহলে দুটোর ভলিউমের রেশিও ছিল 4/3 দেখো দুখানা বলেছে তাহলে ছোট হাতের 8 ধরো এটা বড় হাতের 8 ধরো। 4/3 পাই আর কিউব। পাই হচ্ছে 4/3 পাই বড় হাতের আর কিউব। তাহলে সেই ক্ষেত্রে তোমার 8/27 বলেছে। 8/27 তাহলে তুমি এখানটায় দেখে নাও 4/3 4/3 পাই কেটে গেল। তাহলে r কিউব r/r তাহলে কিউব যদি হয়ে যায় কিউব রুট হয়ে যাবে তোমরা জানো 8/27 তাহলে 8/27 যদি করো 2 আর 3 হবে। কারণ হচ্ছে দেখো 8 কে ৩ বার যদি গুণ করো ২ গুণ ২ গুণ ২ তাই তো? আর এখানে ২৭ কে করলে ৩ গুণ 3 গুণ 3 আর এখানটায় দেখো কিউব রুট যেহেতু আছে ৩ টে করে জোড় থাকলে একটা করে বেরোবে রুট উঠবে। ঠিক আছে? রুট উঠবে। তাহলে 2/3 তাহলে হচ্ছে আমি পেয়ে গেলাম ছোট হাতের r মানে 2 আর বড় হাতের r মানে 3 ক্লিয়ার? এইবার চেয়েছে হোয়াট ইস দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া? সারফেস এরিয়ার রেশিও চেয়েছে। তাহলে সারফেস এরিয়া তোমায় যদি বের করতে বলে তাহলে সারফেস এরিয়ার সূত্র কি? আবার তুমি লিখবে 4 পাই এটা কিন্তু সারফেস এরিয়ার ক্ষেত্রে লিখছি। সারফেস এরিয়া 4 পাই ছোট হাতের r স্কয়ার 4 পাই বড় হাতের r স্কয়ার। তাহলে দেখো 4 পাই কেটে গেল। r স্কয়ার মানে কত? ৪ মানে 2 স্কয়ার এই যে তোমার দেখো r হচ্ছে 2 আর তারপরে হচ্ছে 3 3 এর স্কয়ার করলে 9 তাহলে 4:9 আমার রাইট অ্যান্সার 4:9 তাহলে 4:9 এখানে আছে অপশন ডি 4:9 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে চলে আসি। নেক্সট আমাদের বলছে হোয়াট ইস দ্য রেশিও ভলিউমস অফ টু স্ফিয়ার কার্ভ সারফেস এরিয়া ইন দ্য রেশিও 1:4 হোয়াট ইস দ্য ভলিউম চেয়েছে। তাহলে আমাদের বলেছে কার্ভ সারফেস রেশিও চেয়েছে। কার্ভ সারফেস মানে তুমি লিখবে 4 পাই হচ্ছে কার্ভ আমি এখানে লিখে দিচ্ছি কার্ভ সারফেস CSA 4 পাই r স্কয়ার। ঠিক আছে? আর বলেছে 4 পাই বড় হাতের r স্কয়ার। এদের রেশিও বলেছে 1/4 পুরো সেম অঙ্ক আছে 4 পাই কেটে গেল r স্কয়ার তাহলে r/r তাহলে কত হবে 1/2 তাহলে r মানে 1 r মানে 2 এবার দেখো তোমায় জিজ্ঞাসা করেছে হোয়াট ইস দ্য রেশিও অফ ভলিউম ভলিউম মানে কত 4/3 পাই r কিউব ভল দিয়ে তোমার চেয়েছে ভলিউম দিয়ে তোমার চেয়েছে 4/3 পাই r কিউব আর এখানে 4/3 পাই বড় হাতের r কিউব ভলিউমের সূত্র 4/3 পাই 4/3 পাই কেটে গেল ছোট হাতের r কিউব মানে কত 1 এর কিউব আর হচ্ছে বড় হাতের r মানে কত 2 এর কিউব তাহলে 1/8 তাহলে 1/8 কোথায় আছে আমরা দেখে নিই অপশন সি আমাদের রাইট অ্যান্সার 1/8 ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমাদের অঙ্ক যেটা রয়েছে সেখানে চলে আসি। তারপরে হচ্ছে হোয়াট উড বি দ্য সারফেস এরিয়া অফ সলিড স্ফিয়ার ইটস রেডিয়াস ইস 1.5 সেমি। তাহলে তোমার কি বলেছে 1.5 সেমি চেয়েছে তোমার সারফেস এরিয়া। সারফেস এরিয়া কি চেয়েছে? 1.5 সেমি চেয়েছে। সারফেস এরিয়া অফ সলিড স্ফিয়ার রেডিয়াস হচ্ছে 1.5 হোয়াট উড বি দ্য সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়া মানে তুমি কি জানো? সারফেস এরিয়া মানে তুমি যেটা জানো সারফেস এরিয়া তাহলে সারফেস এরিয়া। তাহলে সলিড স্ফিয়ারের সারফেস এরিয়া কত হয়? সলিড স্ফিয়ারের সারফেস 4 পাই r স্কয়ার। তাহলে 4 পাই r স্কয়ার যদি হয় 4 পাই মানে 22 এর 7 r স্কয়ার। r স্কয়ার মানে কত? r মানে দেখো এটা বলে দিয়েছে যে রেডিয়াস। r মানে কত বলেছে? 1.5 সেমি। তাহলে 1.5 গুণ 1.5 তুমি পয়েন্ট তুলে দাও তাহলে 10 পয়েন্ট তুলে দাও 10 তাহলে ৫ দিয়ে ৩ ৫ এ ১৫ ৫ দুগুণে ১০ ২ ১১ দুগুণে ২২ তাহলে ৫ দিয়ে ৩ ৫ এ ১৫ ৫ দুগুণে ১০ ২ দুগুণে ৪ তাহলে হচ্ছে ৭ নিচে ৭ থাকছে। তাহলে কি হচ্ছে ৩ তিরিকে ৯ ৯ দুগুণে ১৮ ১৮ ১১ কত হয়? ১৮ আর ১১ গুণ করো। ১৮ ১০ কে ১৮০ ১৮ কে ১৮ ৮ ৮ ৯ 198 198 198 তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? 198 সেমি তোমার রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট আছে হাউ মেনি জিজ্ঞাসা করেছে হাউ মেনি balls of 1 সেমি রেডিয়াস ক্যান বি মেড ফ্রম আ স্টিল স্ফিয়ার বলছে ১ সেন্টিমিটার রেডিয়াস দিয়ে তুমি যে বলটা বানাচ্ছ আর রেডিয়াস হচ্ছে ৬ সেন্টিমিটার তুমি হচ্ছে তাহলে কটা বানাতে পারবে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? তাহলে দেখো ১ম আমি ভলিউম অফ স্ফিয়ার ৬ সেন্টিমিটার যেটা দেয়া আছে সেটা কিন্তু বড়। মানে হচ্ছে তোমার এই ৬ সেন্টিমিটার দিয়ে যে রেডিয়াসে যে বলটা হবে
সেই বলটাকে 1 সেন্টিমিটার করে যদি আমি বল তৈরি করি তাহলে ওই টোটালের মধ্যে কটা আমি তৈরি করতে পারবো। অর্থাৎ তার মানে হচ্ছে ভলিউম। তাহলে তুমি কি লিখবে? ভল অফ স্ফিয়ার 6 সেমি রেডিয়াস। 6 সেমি রেডিয়াস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই, পাই মানে 22 এর 7 আর কিউব, কিউব মানে কত? তাহলে আমি প্রথম 6 দিয়ে ধরছি কিন্তু রেডিয়াস। এই ক্ষেত্রে 6 সেন্টিমিটার 6 স্ফিয়ারের রেডিয়াস কত বলেছে? 6 6 কিউব। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি কাটাকুটি করো তাহলে কত আসবে? দেখো 4/3 পাই, পাইটা আমি রেখে দিলাম আমার সুবিধার্থে। 6 কিউব মানে 216। আচ্ছা, এবার 1 সেমির ক্ষেত্রে ফর 1 সেমির ক্ষেত্রে বের করি আর ইকুয়াল টু 1 সেমি। তাহলে ভলিউম ইকুয়াল টু তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই রাখলাম। আর কিউব মানে 1। তাহলে বলছে কটা আমি বানাতে পারবো। তাহলে কটা বানাতে পারবো মানে হচ্ছে দেখো, তাহলে কোয়ান্টিটি যদি আমি বলি কোয়ান্টিটি। তাহলে সেই ক্ষেত্রে দেখো 4/3 পাই যেটা পেয়েছি 216 পাই হচ্ছে 4/3 পাই গুণ 1 মানে এইটা। তাহলে 4/3 4/3 কেটে গেল, পাই কেটে গেল। তাহলে কটা বানাতে পারবো? 216 খানা টোটাল আমি বানাতে পারবো। রাইট অ্যান্সার এটা। ঠিক আছে? নেক্সট আমাদের যে অঙ্ক রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো এ হেমিস্ফিয়ার ম্যাক্সিমাম কাট কিউব 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার তুমি যদি কাটো তাহলে কত বানাতে পারবে তোমাকে বলেছে। এ হেমিস্ফিয়ার উইথ ম্যাক্সিমাম ভলিউম ইজ কাট আউট ফ্রম আ কিউব। হাইট কত হবে? 6 সেন্টিমিটার। কিউবটাকে তুমি কাট করছো। তাহলে কিউব, কিউব কাকে বলে আগে জানতে হবে। এটাকে কিউব বলি। যার LBH ইকুয়াল অর্থাৎ লেংথ, ব্রেডথ, হাইট ইকুয়াল। তাহলে কিউবের সাইড কত? 6 সেমি আমাকে বলে দিয়েছে। তাহলে এর ভলিউম কত হয়? ভলিউম কিউবের ভলিউম। তাহলে কি হয়? আমরা জানি ফর্মুলা A কিউব অর্থাৎ 6 কিউব। তাহলে 216। ঠিক আছে? 216 আমার হয়ে গেল। এবার 216 হচ্ছে সেমি কিউব। এবার ফাইন্ড দ্য রিমেইনিং ভলিউম তোমার চেয়েছে। তাহলে রিমেইনিং ভলিউম তুমি যদি চাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ভলিউম যদি তুমি বের করো সেই ক্ষেত্রে 216 হলো। এবার তোমার কি যে হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ভলিউমের সূত্র কি আছে? হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আমরা জানি ভলিউমের সূত্র। হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ভলিউম হচ্ছে 2/3 পাই আর কিউব। আমরা জানি 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। তাহলে হচ্ছে 2/3 পাই আর কিউব মানে 2/3 পাই মানে 22 এর 7 আর কিউব। আর মানে কত বলছে? আর মানে হচ্ছে 6 করে বলেছে। আর আর মানে হচ্ছে বলেছে অর্ধেক। ঠিক আছে? 6/2 অর্ধেক মানে 3। তাহলে 2/3 গুণ হচ্ছে 22 এর 7 তার অর্ধেক হবে। তাহলে 3, 3 কেটে গেল। তাহলে 22 দুগুণে 44/7। তাহলে 44/7 যদি হয় তাহলে তোমার কিন্তু এখানটায় কি করতে হবে? তোমার দেখো 22 এর 7 দিয়েছে, পাইটাকে রেখে দেওয়াটাই বেটার। দেখো তোমরা এই পাইটাকে রেখে দেবে। এটাকে হর দিয়ে 2 গুণ পাই, 2 পাই। ক্লিয়ার? তাহলে 2 পাই যদি রাখে তাহলে তোমার বিয়োগফল করতে চাই। রিকোয়ার্ড ডিফারেন্স চেয়েছে। তাহলে হচ্ছে রিমেইনিং, তাহলে রিমেইনিং যদি চাই তাহলে 216 মাইনাস 2 পাই, 2 পাই। তাহলে 216 যদি হয়, 2 যদি কমন নিয়ে নাও তাহলে হচ্ছে তোমার 216 মাইনাস 2 পাই আছে। 2 পাই হচ্ছে 216 মাইনাস হচ্ছে 18 পাই। 18 পাই। তাহলে 216 হচ্ছে 2 পাই। তো 2 দিয়ে এখানটায় 2/3 সরি কিউব আছে তো। তাহলে এখানটায় কিউব আছে। কিউব থাকা মানে ৩ টে আসবে। ৩ টে। তাহলে একটা কেটে গেল। ৩ ৩ এ ৯ 18 আছে। সরি 18 আছে এখানে। তাহলে এখানে 18 পাই। ঠিক আছে? এটাকে এটা হচ্ছে 18 পাই। তাহলে হচ্ছে এখান থেকে দেখো এটা করার দরকার নেই। তোমরা হচ্ছে 216 মাইনাস এটা 18 হবে। কারণ এখানটা কিউবটা হচ্ছে গন্ডগোল হয়েছে কিউবটা। তাহলে 18 তাহলে 216 মাইনাস 18, 18 পাই। দেখো 216 মাইনাস 18 পাই আনসার আছে কিনা? 16 মাইনাস 18 পাই যে ৪ নম্বর আমাদের রাইট অ্যান্সার। এই ছিল আমাদের ২০ খানা। এই ছিল আমাদের ২০ খানা হচ্ছে মেনসুরেশন এর স্ফিয়ার আর তার সাথে হচ্ছে সিলিন্ডারের মোস্ট ইম্পোর্টেন্ট অঙ্ক। এইভাবে তোমরা দৈনন্দিন ক্লাস পেয়ে যাবে এবং তার সাথে আমাদের এই চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।